হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা কীরকম আছো? আমি তো খুবই ভালো আছি। প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর এই ব্লগটা দেখতে থাকো। দেখো, ঘুম থেকে উঠে আমার ছেলে ওর পিপির সাথে ব্যায়াম করছে। বলছে পিপি আমাকে অল্প ব্যায়াম শিখিয়ে দাও। তো এই দেখো ব্যায়াম করছে ওর পিপির সাথে। আর এইদিকে দেখো কানাইয়া, ও হচ্ছে আমাদের বাড়িতে গরু ছাগল, আমাদের গরু আছে ছাগল আছে, ওইগুলো দেখাশোনা করে আর সাথে আমাদের কিছু কাজও করে দিয়ে থাকে। এখনও গরু থেকে দুধ নেবে। আর এইদিকে দেখো আমার ননদিনী পুজো দিচ্ছে। আর এইদিকে ছোট ননদ বসে বসে সবজি কাটছে, হয়তো রুটির সাথে একটা নিরামিষ সবজি বানাবে, তাই বসে বসে কাটছে। আর এইদিকে দেখো উঠোনে রোদের মধ্যে বসে ওর মিষ্টি পিসি ওকে ভাত খাইয়ে দিচ্ছে। আর এইদিকে কাকিমণি ওই যে ফরাসের বিচি, জানি না ওইগুলোকে তোমরা কি বলে থাকো, আমরা ফরাস বিচি বলে থাকি। ফরাস বিচি থেকে পাথর দিয়ে, একটা বড় পাথর দিয়ে নেড়ে নেড়ে ফরাসের বাকুলগুলো ছুঁড়াচ্ছেন আর আমি ভিডিও করছি। তোমরা কি বলে থাকো আমাকে জানাবে ওই বিচিগুলো। আমরা তো ফরাস বিচি বলে। এই দেখো আমি ভিডিও করছি। আর এইদিকে দেখো মা আমাদের বাগান থেকে নিয়ে এসেছেন কিছু শাক, ওইগুলো রোদে বসে বসে মানে শাকগুলো বাছছেন। আর ওইদিকে দেখো দুই ভাই মিলে তাদের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। আর আমি ঘরে আছে কিছু আইড় মাছ, ওগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি। ভাবছিলাম একটু মানে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি বানাবো। তার মধ্যে দেওর এসে বললো, বৌদি ভাই আমাকে অল্প ভাত দিয়ে দাও, আমি চলে যাব। ও বাড়িতে থাকে না, ও থাকে আমাদের মানে বাড়ি থেকে অনেক দূর। তো বলছে আমি চলে যাব, আমাকে দিয়ে দাও অল্প ভাত। তো আমি বলছি তরকারিটা তো হয়নি, একটু দাঁড়াও। বলছে না আমার দেরি হয়ে যাবে, আমাকে দিয়ে দাও। তারপর আমি অল্প পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য একটা ঝোল বানিয়ে নিলাম একটা পিস দিয়ে। বলছি ঠিক আছে, তোমার তরকারিটা হয়ে গেছে, খেয়ে নাও ভাত। ওই দেখো আমারও হয়ে গেছে তরকারিটা, অল্প ঝোল দিয়ে দিয়েছি। ওই দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম। এই দেখো ওকে আমি ভাত দিয়ে দিয়েছি, বলছি খেয়ে নাও, ও চলে যাবে। আজ সংক্রান্তি উপলক্ষে বাড়িতে এসেছিল, আজ চলে যাবে। সবগুলো দিয়ে দিয়েছি। দেখো ও বলছে বেশি হয়ে গেছে, বেশি দিয়ে দিয়েছো আমাকে। আর ওইদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প সর্ষে বাটা আমি রেখেছি, সঙ্গে নুন আর হলুদ আর মরিচ গুঁড়ো সবগুলো রেখেছি। আমি অল্প তেলের মধ্যে পেঁয়াজ বেছে ওইগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি। আইড় মাছ দিয়ে শস্য দিয়ে রেঁধেছি। ওই তরকারিটা আমি বসিয়ে গেলাম ছাদে, কাপড় চোপড়গুলো উঠাবো। আর ছাদ থেকে দেখো ভিডিও করছি, ওরা দুই ভাই মিলে খেলছে আর সাথে ওদের কাকা আর বাবা, কর্ণবের কাকা আর আমার ছেলের তোর বাবা। দেখো ওরা খেলছে উঠোনে, বল দিয়ে মারামারি। দেখো বিকালবেলা দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বেরিয়ে পড়েছি। সংক্রান্তিতে আমার মানে গ্রামেরই একজন নেমন্তন্ন করেছিল যে আমাদের বাসায় যাবে, পিঠেপুলি খেয়ে আসবে। তো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, ননদ আর আমার যা সবাই বেরিয়ে পড়েছি যে ওদের বাসায় যাব সংক্রান্তির নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন বলতে কি পিঠেপুলি ওইগুলোই হবে। এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আমাদের গ্রামের নাম হলো কালাঞ্চরা। এই দেখো ওদের বাড়িতে যাওয়ার পর আমাদেরকে দিল দুধ পুলি আর হচ্ছে এমনি একটা পুলি পিঠে। ওইগুলো খেয়ে দিয়ে আমরা, দেখো ওই পুচকুটা ওদের বাড়িতেই পুচকু, ওর বার্থডে হলো কালকে। আর এইদিকে দেখো ওদের বাড়িতে থেকে এসে অল্প চিড়ে ভিজিয়ে গিয়েছিলাম, তো এখন বানাবো চিড়ের পিঠে, চিড়ে দিয়ে পিঠে।
এই দেখো জিরে দিয়ে আমি পিঠে বানিয়ে নিয়েছি। এখন অল্প তেলে ভেজে নেব। তারপর ওইগুলোকে দুধের মধ্যে দিয়ে অল্প জাল দিয়ে নামিয়ে নেব। অল্প অল্প ভেজেছি, ভালো করে ভাজা হয়নি, কারণ ভালো করে ভাজলে ওগুলো শক্ত হয়ে যাবে আর খেতে টেস্টি হবে না। এই দেখো দুধে দিয়ে দিয়েছি, দুধটা অল্প জাল হওয়ার পর নামিয়ে নেব। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো বাই বাই। ব্লগটা